হ্যালো বন্ধুরা, এখন বাজে 10:15 আর এখন করবো আমরা ব্রেকফাস্ট। আর আজকের ব্রেকফাস্টে আছে আন্ডা আর ব্রেড অমলেট। এটাই হচ্ছে আজকের ব্রেকফাস্ট। এই দেখো, এখন হচ্ছে মাংস রান্না, খাসির মাংস। দেখো পেঁয়াজ চড়িয়ে দেওয়া হয়েছে, এখানে আলু ভেজে রাখা হয়েছে, আর মাংসের মধ্যে দেবো এতগুলো রসুন। আর এই যে মাংসটা ম্যারিনেট করে রাখা হয়েছে। আর দেখো আমাদের রাজাটা রান্নাঘর ছেড়ে আজকে যাচ্ছে না, আজকে রান্নাঘরেই থাকবে। ওই দেখেছো কি সুন্দরভাবে খেলছে, পুরো রান্নাঘর ঘুরে ঘুরে দেখছে। আর ওদিকে তো মিনি মাহি শুয়ে আছে। আর এই দেখো আমার মেয়ে আজকে ধুচ্ছে জামা কাপড়। কত জামা কাপড়, মেশিন থাকতে হাতে জামা কাপড় ধোয়া হচ্ছে। আর হাজবেন্ড নিয়ে এলো জল, এই দেখো দুটো জলের বোতল। আর আমাদের ঘরের পুরো অবস্থাটা দেখবে, পুরো লোকটা দেখিয়ে দিচ্ছে। পুরো এইভাবে নোংরা হয়ে আছে, এখনও ঝাড়ু লাগানো হয়নি, কারণ ওই ঘরে বসে সব কাটাকুটি করা হলো তো ওই জন্য। আর এই যে বিছানা কাটা ঠিক হয়ে গেছে, এখন ঝাড়ু লাগানো হবে। আর আমার এই অবস্থা হয়ে আছে, দেখেছো? তো যাই হোক, এরকম চলছে। আমার মেশিন তো দেখা যাচ্ছে না, জামা কাপড়ের পাহাড় লাগানো আছে। আজকে ভাবছি কিছু জামা কাপড় ছাড়বো, ছেটে ফেলে দেবো, কেন প্রচুর জামা কাপড় হয়ে গেছে। আর এতটা পরিমাণে জামা কাপড় হয়েছে যে আলমারিটা আটছে না, এদিকে ওদিকে পাহাড় লাগানো আছে। তো যেগুলো বেশি ইউজ করে না সেগুলো আজকে হটিয়ে দেবো ভাবছি, দেখা যাক। এখন হচ্ছে ফ্যান সাফ। দেখো কি অবস্থা হয়েছে ঘেমে, দেখেছো? এতটা পরিমাণে গরম পড়েছে। আর আমি এদিকে ফ্রিজ সাফ করছিলাম কলিন দিয়ে। আর আমাদের রাজাটা দেখো, ও কাজ করতে আসছে আমাদের সঙ্গে। ফ্যান সাফাই চলছে, ওই ঘরে সাফ হলো, আবার এই ঘরে। আর বেলা বেজে গেছে 1:05। তো আমাদের কাজকর্ম এইভাবে চলছে। আর আমরা দিল্লিতে এইভাবেই নিজেদের ঘর দুয়ারগুলো সপ্তাহে একবার করে সাফ করি। দেখো কার উপরে উঠেছে, টেবিলের উপরে স্টুল লাগিয়ে। তারপরে মাংসটা এত দূর হয়েছে, এখনো বাকি আছে। 70% হয়নি, 30% হয়েছে। তো এটাকে আমি এখন ঢেকে দেবো। আর চলো এদিকে কি করছে সব দেখা যাক। আর দেখো এই বিছনাটা 3বার ঠিক করলাম, 3বার আবার ঝাড়তে হবে বলছে। একবার ফ্যান ঠিক সাফ করলো, তখন ঝাড়লাম। বাসি বিছনা ঝেড়েছিলাম, এখন আবার একটু জ্বালা ঝাড়া হলো ঘরে। তো এগুলো পুরো আবার বিছনা চাদর ঝাড়তে হবে। আর এতটা পরিমাণে গরম পড়েছে সেটা বলে বোঝাতে পারবো না। আর এখন খাওয়াবে বিস্কুট। সকাল থেকে খেতেই যাচ্ছি। বাড়িতে থাকলে খিদা বেশি লাগে মনে হয়। কিন্তু যেতে পারবেন না, সেই বাবাটা ছিঁড়া চাই না অন্যদিকে। লাইটগুলো দেখা কেমন করে টেনে টেনে ছিঁড়ছে। কি হলো এটা?
না টেস্টি আছে গো বিস্কুটগুলো। খাও না। বিস্কিটের মধ্যে থেকে চুল চাই না এরকম ভালোবাসা। দেখো বন্ধুরা, আমি চান করে পিতম্বরা নিয়ে বসে পড়েছি। এগুলো পুরো কালো হয়ে গেছে। তো যে পিতম্বরা দিয়ে সাফ করছি রাধাকৃষ্ণ, পুরো কালো হয়ে গেছিল। আর যেগুলো চাঁদি সাফ করার জন্য এটা নিয়ে আসছে, কিন্তু এটা দিয়ে সাফ করতে দেখো পুরো চমক চলে গেছে। এটা লক্ষ্মী গণেশ, এদের পুরো চমক চলে গেছে, কেমনই লাগছে দেখতে। তো এতটাই হলো, কেননা অনেক কালো হয়ে গেছিলো। এগুলো দেখো কেমন কালো হয়েছে, সময় পাই না তো সেইভাবে, ওই জন্য এগুলো সবসময় মাজতে পারি না ঠিক করে। এমনি মেজে পুজো করা হয় শুধু সাবান দিয়ে, ধুনা দিয়ে। তো এরকম পিতম্বরা দিয়ে এরকম সাফ হয় না। জানি না কতটা সাফ করতে পারবো, দেখি চেষ্টা করছি একবারে চমক নিয়ে আসার। যদি না হয় কালকে সন্ধ্যার সময় আবার করবো। দেখো কালো থেকে এখানে তো বেরোলো, এগুলো তো বেরোচ্ছিল। আর এগুলো চান করানোর পরে এই যে ঠাকুরের গায়ে লাগিয়ে দেবো গোপীচন্দন। এই যে মাংস রান্না হয়ে গেছে আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর লাস্ট খাচ্ছে আমার ছেলে আর আমার মেয়ে। হাজব্যান্ডের খাওয়া কমপ্লিট। কালারটা দেখো জাস্ট অসাধারণ হয়েছিল। এতটা সময় ছিল না যে ভিডিও করব, কারণ আমার কাজে যাওয়ার সময় হয়ে গেছে। ওই জন্য খেয়ে দিয়ে এখন করছি, বেরোচ্ছি। তাই যে আমি কাজে থেকে চলে এসেছি বাড়ি, মানে বাড়ি আসিনি, যাচ্ছি। তো এটা হচ্ছে বাঙালি মার্কেট, পুরোটাই মার্কেট। আর এইখানে থাকে আমার দিদি। চলো একটু দিদিদের বাড়ি থেকে বেরিয়ে নিয়ে আসি। পুরোটা বিল্ডিং বানছে, পুরো ভেঙে আবার নতুন করে বিল্ডিং বানাচ্ছে। আর এই যে ভেতরে ঘর। চলো তোমাদের সঙ্গে পরিচয় তো করাই আছে, আর কি পরিচয় করাবো। গুফা, এই যে বসে আছে গণেশ, আমাদের গণেশ ঠাকুর। আর এটা গণেশের বউ কলা গাছ। আর এটা তার শালি, এটাও তার শালি। কি খবর চবর বন্ধুগণ? কি জানি কি দিল। এই যে বন্ধুরা, এখন বানাবো ছোলা। অনেক দিন হয়ে গেছে শুকনো ছোলা রান্না করিনি, মুড়ির সঙ্গে খাওয়ার জন্য। বলেছি কিনা জানি না, ভুলে গেছে। খুব সুন্দর হয়েছে। এখন পেঁয়াজ কেটে এটা দেবো সম্বারা, যেমন ঝালমুড়ি বানাই ঠিক তেমন। আর এই দেখো দুপুরের একটু মাটন আছে, বাচ্চাদের হয়ে যাবে। ভাতও আছে অনেকটা, এটা বাচ্চাদের হয়ে যাবে। আর এখন ছোলা রান্না করে মুড়ি দিয়ে খাবো। অনেক দিন হয়ে গেছে খাইনি, আর খেতে খেতে অনেকটা সময় হয়ে গেছিলো, তো তাই এখন ভাবছি কিছু হালকা ফুলকা খাবো। তো চলো বানানো যাক। এখন বাজে রাত্রে 10টা, আর 10টা বলছি, কটা বাজে 10টা 25। ও মাই গড,
এতটা রাত হয়ে গেছে বুঝতেই পারিনি, টিভির মধ্যে বসে বসে। এরকমই হয় ছুটি, জানো তো? তো শান্তি থাকবে কোথায় থেকে? একটু ক্যামেরা ধরে দিতে বলি, জানো বন্ধুরা, একটু ক্যামেরাটাও ধরে দেন না। এত পাজি ছেলে মেয়েরা, একা একা ধরে কাজ করা যায়? যা সত্যি তাই বলছি, বন্ধুরাও তো জানো। দিয়ে দিলাম জিরা, আর এখন দেবো দেখো পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি, আর দিয়ে দেবো নিতে রসুন। মা তেল ছিটছে গো। পেঁয়াজটা হোক, দেখি রসুনটা কত দূর, কারণ এখনই রসুনটা ছেঁচে দিতে হবে। আমাদের ঘরে দেখো জামা কাপড়ের কী অবস্থা, এগুলো সব ধোয়া হয়েছিল, শুকেনি, কেননা মেঘলা মেঘলা করছিল, আর ধুতেও তো অনেক লেট হয়ে গেছিলো, ওই জন্য শুকেনি। তো এই যে রসুনটা এত দূর, জানি না রসুনটা আজকে হবে কি না। এই কত দূর, কত দেরি লাগবে রে? হ্যালো, বলছে হয়ে যাবে। বোবা, অ্যাকচুয়ালি কথা বলতে পারে না তো আমার বোনটা, না এমনি বলছি। এগুলো সব ভেজা। আর দেখো ছোলাটা বানাবো, এই মুড়িটা দিয়ে খাওয়া যায়। মুড়িগুলো নিয়ে আসি রাখতে, আর দুধগুলো ফেটে দই হয়ে গেছে। যা গরম পড়েছে, দুধেরই বা কী দোষ বলো? ঘরের পর্দাটা উঠিয়ে দিই, কারণ রান্না হচ্ছে তো, বিশাল গরম। দেখো বাইরে কি অন্ধকার। আরে দেখো মাহি চলে আসলো। এই তুই কোথা থেকে আসলি? মিনি কই? মিনি কই? এসে দেখো ব্যাগের মধ্যে ঢুকছে। এই দেখো মিনিও চলে এসেছে, আর মাহির কাণ্ড দেখো, ব্যাগটা গলার মধ্যে নিয়ে শুয়ে আছে। আর এই যে আমি এখন দেবো রসুনগুলো থেতো করে। এই যে বন্ধুরা, আমার মশলাটা হয়ে গেছে কষানো। যেমন মশলাটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো ছোলাগুলো। এখন এটাকে আমি খুব ভালো করে ভেজে, এই যে জলটা আছে, এই জলটা আমি শুকিয়ে নেব, তাহলেই হয়ে যাবে আমার ছোলা। তাহলে আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। ছোলাটা বানিয়ে নিই। দেখো আমার ছোলা রেডি। এখানে ফ্যানের হাওয়াতে ঠান্ডা করতে দিয়েছি। তো কালারটা কেমন হয়েছে অন্ধকারে তো বোঝা যাচ্ছে না। তো এই যে খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে। যাই হোক, এখন এটাকে মুড়ি দিয়ে মাখানো হবে। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আবার কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর আমার অবস্থাটা দেখছো, ঘেমে কি হয়েছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে সবাই বেশি বেশি করে কিন্তু জল খাবে। আমি কিন্তু সন্ধ্যা থেকে অনেক প্রচুর পরিমাণে জল খাচ্ছি। জল খেতে খেতে পেটটা ভরে গেছে। এখন ভাবছি খাবো না, একটু জাস্ট ছোলা টেস্ট করবো। আর হাজব্যান্ড আর ছেলে খাচ্ছে ছোলা মুড়ি। ভালো থেকো সবাই, টাটা।